কোরআন নিয়ে ঠাট্টা করেন, এই ঠাট্টা বিদ্রোহকারীর হয়তো ফলাফল হয়নি। অনেকজনা দেখা যাচ্ছে চুরি করেছে, তাও কোরআনে হাত দিয়ে শপথ দিয়ে বলছে আমি কোরআনে হাত দিয়ে শপথ করে বলছি চুরি করি নাই। জিনা করে কোরআনে হাত দিয়ে শপথ করে বলছে আমি জিনা করি নাই, আমি হত্যা করি নাই, ইত্যাদি বিভিন্ন অন্যায় অপরাধে জড়িত। উপরন্ত সে কোরআনে হাত দিয়ে শপথ করে বলছে আমি এটা করি নাই, আমি এটা সম্ভব নয়, অসম্ভব, আমার দ্বারাই কখনোই হতে পারে না। কিন্তু এমন একটা লোকের কথা আমি আপনাদের সামনে বলছি, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তার ফলাফল দিয়েছেন। কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে কি হবে ঘটনাটা শুনেন। ওমার গাইবুর নাইজিয়ার উত্তরে একটা অবস্থিত কাঙ্গু রাজ্যের অধীনে মুব নামক একটি শহর, একটি গ্রামের অধিবাসী ছিল, যে খ্রিস্টান ধর্মের একজন বক্তা, প্রচারক, অহংকারী, সাধারণ মানুষ নয়, হাজার হাজার খ্রিস্টানকে বক্তব্যের মাধ্যমে এক জায়গায় দাঁড় করিয়ে দিতে পারতেন, বসিয়ে রাখতেন। এই হাজার হাজার লোককে বসিয়ে রাখার হিম্মত, সেরকম জ্ঞান গরিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। এখন কোরআন কারীম ও দ্বীন ইসলামের প্রতি খুব ঠাট্টা বিদ্রুপ করত বিভিন্ন জায়গায়। এই ওলামারা বলে, আলেমরা বলে জান্নাত জাহান্নাম, পরকাল, হাসর, ফুলসিরাত ওসব কিচ্ছু না। কোরআন দেখে দেখে শোনায়, কোরআন দেখে দেখে তোমাদেরকে বলে কোরআন প্রধান সব সঠিক বলতে কিছু নাই, সব ভুয়া কথা। এক কথায় এই পাদ্রী খ্রিস্টানের যে বক্তা, তার ভেতরে কোরআন বিশ্বাসী কোন সময়ই হতো না। কোরআন এবং দ্বীন ইসলাম সত্য হয়, সে বক্তব্যের মাধ্যমে বলছেন। গির্জার ভেতরে তিনি বক্তব্য শুরু করলেন, আর তার মাঝে তিনি বললেন যদি কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, পরকাল ফুলসিরাত যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, তাহলে আমি যে এই গির্জার ভেতরে বক্তব্য রাখছি, এই বক্তব্য শেষ করে আল্লাহ আমাকে আমার গন্তব্যস্থলে যাওয়ার সুযোগ দেবে না, আমি যেতে পারবো না, আমি ঘরে ফিরতে পারবো না। যদি কোরআন সত্য হয় আর কোরআন যদি মিথ্যা হয়, তাহলে আমি হাসতে হাসতে আমি ঘরে পৌঁছে যাব। আর কোরআন যদি সত্য যদি না হয়, এখানে বুঝতে হবে সে শপথটা করছে কার কাছে? স্বয়ং আল্লাহকে স্মরণ করে শপথটা করছে। এ কথা সে এমন ভাবে করলো, গির্জাতে জনগণের সম্বোধনে করার সময় বলেছিল। অতঃপর আল্লাহ তাআলার কাজ দেখুন, কিভাবে তাকে সচক্ষে দেখিয়ে দিলেন, কাজে কিভাবে পরিণত করে দিলেন। দেখেন, গির্জা থেকে একাই বের হলো, গির্জার ভেতরে বক্তব্য শুরু করে শেষ করে দিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য রেখে গির্জার ভেতর থেকে বার হয়ে গুদি গুদি পায়ে চলে যায়। ঘর যাওয়ার আগে একটা ছোট্ট মতো পানির নালা ছিল, একটা ড্রেন ছিল, পানি যাওয়ার রাস্তা। যেমনই সে নালা পার হতে চায়, অমনি তার পা পিছলে গেল, ওই নালাতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মারা গেল। বন্ধুরে আমার, মায়ের আমার, বোনের আমার, যে নালাটায় পড়ে গেছে একদিন নয় হাজারো দিন ওই নালা দিয়ে অতিক্রম করেছে। এপার থেকে ওপার যেতে গেলে এমন কিছু তাকে লাভ ঝাঁপ দিতে হয়নি। সামান্য একটু পানি যাওয়ার ড্রেন বা নালা, সেটা দিয়ে পার হয়ে যেত আর আসতো। এই দিন শুধু আল্লাহর কাছে শপথ করেছিল যে যদি কোরআন যদি সত্য হয় আর হিসাব নিকাশ যদি সত্য হয়, তাহলে আমি বক্তা এই গির্জার ভেতর থেকে যখন বার হব, আমি বাড়ি চলে যাব, আমি বাড়ি যেতে পারবো না, আল্লাহ আমাকে বাড়ি যাওয়ার সুযোগ দেবে না। ওই নালাটা পার হতে গিয়ে সেখানে পা পিছলে যখন পড়ে গেল নালার ভেতরে, এক শ্রেণী মানুষ তারা বলল, যা আজকের বক্তা কি বলেছে না জানি, আল্লাহ হয়তো
সচক্ষে দেখিয়ে দেবে কিনা জানি না, যদি দেখিয়ে দেয় তাহলে ওর মুখ থেকে আর জীবনে আমরা বক্তব্য শুনতে পাবো না। আবার এক শ্রেণী যারা কোরআনকে ঈমান আনেনি কিন্তু কোরআন মানত, ঈমান আনেনি কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত যে আল্লাহ একজন, ওয়াহদাহু লা শারীক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক কথায় এর সারমর্ম যেটা, সেটা এক শ্রেণীর বেধর্মীরা তারা মানে কাজে পরিণত না করলেও তারা মনে বিশ্বাস করত যেটা আল্লাহ একজন, তার কোনো শরীক নাই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো মুখাপেক্ষী নাই, তিনি হলেন সর্বের সর্বাগ্য। কিন্তু সেই শ্রেণী মানুষগুলো বলে, যা বক্তা কি বলতে গিয়ে কি বলে ফেললো, শপথ কেন করলো। মৃত্যু হয়েছিল যে ব্যক্তি ওই নালা থেকে পাদ্রীটির লাশ বের করার চেষ্টা করেছিল, যে উনি তো পড়ে গেলেন, তোলা হোক তাড়াতাড়ি। যখন দেখছে, তোলার পরে দেখছে মারা গেছে, সে জিন্দা নাই। জনগণের বিশ্বাস হচ্ছিল না যে তিনি পাদ্রীর মৃত্যু সংঘটিত হয়েছে, মৃত্যু তার এখনো হয়েছে কিনা কনফার্ম হতে পারি না। তাদের মনে হচ্ছিল কোনো কারণে হয়তো বাক বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, চোখ খুলতে পারে না, মুখ খুলতে পারে না, শরীরের কোনো ব্যাঘাত ঘটেছে হয়তো। এটা মরা বলো না, তোমরা কেউ বলো না যে মারা গেছে, আমরা দেখি এখানে না হয় আর এক জায়গায় যাব, উন্নত ডাক্তার, উন্নত মানের চিকিৎসা আমরা করব। কাছের একটি হাসপাতালে লাশ নিয়ে যাওয়ার সময় ডাক্তারগণ বললেন মারা গেছে, তোমরা দেখে নিয়ে এসেছো, সে আর জিন্দা নাই। দ্বিতীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানেও প্রথম হাসপাতালের রিপোর্টের সত্যায়ন করলো যে কিন্তু তিনি খ্রিস্টানের বিশ্বাস হলো না। যারা খ্রিস্টান ধর্মের লম্বী মানুষ, ওই বক্তার যারা বক্তব্য শুনতো, ভালোবাসতো, তারা বলল না না না, কখনোই হতে পারে না, এনার মৃত্যু হতে পারে না। মৃত্যুর আগে মানুষ অসুস্থ হবে, মৃত্যুর আগে মানুষ কিছু বুঝতে পারবে। কিন্তু আমাদের বক্তা, আমাদের যিনি মানে মাননীয় লোক, সম্মানীয়, উনি তো কিছুই বুঝতে পারেন নাই। মাথা থেকে পা পর্যন্ত কোনো জ্বালা যন্ত্রণা কিছুই হয়নি, কিছু বুঝতে পারেনি, তাহলে মৃত্যু হতে পারে না, কিছু মানুষের ধারণা। এবারে ওরা খ্রিস্টান মিশনারিদের সঙ্গে সঙ্গে বললো কি সংশ্লিষ্ট হাসপাতালে এবং শরণাপন্ন হলো, সেখানেও পাদ্রীর মৃত্যু ঘোষণা হয়ে গেল। বলল তোমরা কয়জন কত জায়গায় হসপিটালে নিয়ে গিয়েছ? এক এক করে 3 থেকে 4 জায়গায় করেছে। এখন বলল 3 জায়গায় যে রিপোর্ট দিয়েছে ওটাই সত্যি, মৃত্যু হয়ে গেছে। এতক্ষণে লোকেরা তার মৃত্যুকে স্বীকার করলো। খ্রিস্টানদের কবরস্থানে যেমন মুসলমানরা গোসল দিয়ে 3টে কাফনে জড়িয়ে যেমন দাফন করে দেয় গোরস্থানে, ওই রকম ভাবে হিন্দু ধর্মের মানুষ যারা আছে, সনাতন ধর্মের মানুষ, তারা পুড়িয়ে দেয়। কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষ তারা পোড়ায় না, তাকে করে কি, খ্রিস্টানদের যেখানে কবরস্থান আছে তাকে দাফন করে দেওয়া হলো। ওই বক্তার মৃত্যু হয়ে গেছে সঠিক, তাকে দাফন করে দেওয়া হলো। ওমর গাইবুল নামক এই পাদ্রী প্রথমে খ্রিস্টান ছিল। ভালো করে শুনে নিন, এই লোকটা কিন্তু জাতিগত প্রথম দিকে খ্রিস্টান ছিল, তারপর সে ইসলামের গণ্ডিতে প্রবেশ করেছিল এবং মুসলিম সমাজে জীবন যাপন করতে লেগেছিল। তার সঙ্গে মুসলমানদের পারস্পরিক লেনদেন হয়েছিল। সে ইসলামী শিক্ষা লাভ করেছিল, কোরআন পড়েছিল, হাদিস পড়েছিল, কোরআন পড়ছিল, ইসলামী ইতিহাস সম্বন্ধে তার ভালো জ্ঞান অর্জন করেছিল, যথেষ্ট জ্ঞান হয়েছিল। ইসলামের গণ্ডিতে অবিবাহিত এবং অতিবাহিত করা জীবন যাপন তার দীর্ঘ হয়েছিল। ইসলামের ভেতরে প্রবেশ করার পরে 2-1 মাস নয়, 2-1 বছর নয়, কয়েক বছর তার জীবন সেখানে অতিবাহিত করেছে। তখন শয়তান তাকে পথভ্রষ্ট করে তুলেছিল। যখন খ্রিস্টান থেকে ধর্মে মানে ইসলাম ধর্মে যখন দীক্ষিত হয়, এখানে কিন্তু একটা শিক্ষা আছে কি, যার ভেতরে ঈমান আছে, যার ভেতরে ঈমান থাকবে, যে কোরআন পড়বে, নামাজ পড়বে,
স্বামীর খেদমত করবে, ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করবে, সুশিক্ষায় দান করবে। এইরকম একটা মহিলার পেছনে, এরকম একটা পুরুষের পেছনে শয়তান জোকের মতো লেগে থাকবে। খেতে যাবে শয়তান মানে কুমন্ত্রণা দেবে, শুতে যাবে দেবে, কাজ করতে যাবে দেবে, পথ চলতে যাবে দেবে, গাড়ি ঘোড়াতে চলবে যখন যখন দেশ বিদেশে পাড়ি দেবে তখনও শয়তান তাকে কুমন্ত্রণা দেবে। সব সময় কি বাসে উঠে ট্রেনে ওঠার সময় বলবে টিকিট কেটো না, তোমার টিকিটের এই যে 20 টাকা তোমার বেকার হয়ে যাবে, শয়তান কুমন্ত্রণা দেবে। তার মানে ঈমান লুটে যাবে। আমরা সবাই জানি, গতকালকে আলোচনা যেটা করছিলাম জালসার প্রথমে, যে আমরা উযু ভঙ্গের কারণ জানি কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। এই দেখেন, বাস মালিককে, টোটো মালিককে আপনি যখন পয়সা থেকে ফাঁকি দিলেন, আপনার ঈমান একটা ছিদ্র হয়ে গেল। আপনি পর্দার যখন বেখেলা করলেন, ঈমান একটা ছিদ্র হয়ে গেল। স্বামীর যখন একটা অমান্য করলেন, ঈমানের একটা ছিদ্র হয়ে গেল। আপনার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিলেন না, ঈমানের একটা ছিদ্র হয়ে গেল। আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন না, একটা ঈমানের ছিদ্র হয়ে গেল। আপনি হয়তো খাওয়া দাওয়া করেন, আপনার প্রতিবেশী খেতে পেল কিনা, আপনার মতো একটা পোশাক পরতে পারলো কিনা, যদি আপনার মানসিকতা যদি না হয়, খোঁজ খবর যদি না নেন, তাহলে ঈমানের একটা ছিদ্র হলো। এইভাবে অন্যায় অপরাধ যত আপনি সমর্থন করবেন, যত আপনি যোগদান করবেন, যত শুনে বুঝে আপনি হাসবেন, আপনি আনন্দ পাবেন, ঈমান তত আপনার ছিদ্র হয়ে যাবে। ঈমান নামে আপনার পোশাকটা আর নিখোঁজ থাকবে না, সব খুদে পরিণত হয়ে যাবে। এইবার এই পাদ্রীর লোকটা যখন খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হলো, যেদিন হয়েছে সেদিন থেকে বলল, বেটা তুই ভুল করলি, বাপ দাদা ধর্ম কেন ছেড়ে দিলি? তোর দাদা, তোর পরদাদা, তারপর দাদা, তারা এই ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল, তাহলে ধর্মকে অমান্য করার জন্য তাহলে তোর ফিতনি ইসলামকে তুই কেন ত্যাগ করলি বল? তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস। এইভাবে একের পর এক ঝোঁকের বোতল লেগেছিল। তারপরে শয়তানের প্রচেষ্টায় ওই পাদ্রীর বক্তা আবার ইসলাম ধর্ম থেকে আবার মানে খ্রিস্টান হয়ে গেল। এবার খ্রিস্টান ধর্ম অবলম্বী, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পরে সে আবার কি কর্ম শুরু করে দিল। সুতরাং সে ইসলাম থেকে মুরতাদ এবং ধর্ম ত্যাগী হয়ে গেল। দ্বিতীয়বার খ্রিস্টান হয়ে গিয়েছিল, গির্জাতে গিয়ে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করতে লেগেছিল। আল্লাহ তাআলা বলছেন, এই যে জনগণকে উত্তেজিত করেছিল, মুসলমানদেরকে উস্কানিমূলক কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন দিয়ে ঠাট্টা করে যারা, তাদের পরিণতি কি? যে কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জমিনে পরিশ্রম করো, তারপরে দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। যারা কোরআন অস্বীকার করেছে, আল্লাহর শত্রুতা করেছে, নবীর দুশমনি করেছে, তাদের পরিণতি কি হয়েছে দেখে নাও। যেমন শুনে নাও, মানে একজন এখানে নবীদের সঙ্গে যারা টক্কর দিতে গিয়েছিল, ফিরাউন নামে একজন বাদশা, মিশরের বাদশা ফিরাউন, সে তো শেষ মুহূর্তে যখন তার হুকুমে গলায় যখন আপনার চলে আসে, সে অবস্থায় আল্লাহকে ডাক দিয়েছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওরে কুলাঙ্গার বাদশা, তুই ডাকলি শেষ মুহূর্তে, এখন আর ঈমান আনার মতো সুযোগ নেই। তবে আমি ওয়াদা দিলাম, তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ আসবে, তোর মতো কুলাঙ্গার দেহটাকে তারা দেখতে পাবে, কিন্তু তোকে কোনো পোকাতে খাবে না, ঘুনেও খাবে না, কোনো পচবে না দেহটা। সে দরিয়াতে পড়েছিল, হ্যাঁ, সেই দরিয়া থেকে তাকে যখন উঠিয়ে আনা ছিল,
মিশরের পিরামিডে তাকে এখন রাখা হয়েছে। আপনারা মোবাইলে এখন সার্চ করলে দেখতে পাবেন যে ফেরাউনের লাশটা কেমন নবীদের সাথে শত্রুতা করেছিল, যার কারণে আল্লাহ বলে কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা মিথ্যা মনে করেছে কোরআনের আয়াতকে, কোরআনের নিদর্শনকে, তাদের পরিণতি কি হয়েছে তুমি পৃথিবীতে একবার ঘুরে দেখো। শুধু তাই নয়, কোরআনে আরেকটা জায়গায় চলুন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ এবং আল্লাহ তাআলাকে এবং ঈমানদারদেরকে, যারা ঈমান এনেছে, হ্যাঁ, তাদেরকে আমরা ধোঁকা দিচ্ছি, তাদেরকে আমরা ধোঁকায় ফেলছি, তাদেরকে আমি বিপদে ফেলছি। এক শ্রেণীর মানুষ মনে করে এই যে নামাজ পড়ছি না, তার মানে ইমামকে ধোঁকা দিচ্ছি, বাড়িতে আমার স্ত্রীকে ধোঁকা দিচ্ছি, আমার ছেলেকে ধোঁকা দিচ্ছি, আমার ছেলেও মানে কিছু বলে না, বিবিও বলে না, ইমামও বলে না, গ্রামের মোড়লও বলে না, সুতরাং ওদেরকে ধোঁকা দিচ্ছি। যদি বা আমার বিবি বলে, হাগো সবাই নামাজ পড়তে যে তুমি কেন যাচ্ছ না, তাহলে ঠিক আছে রে, আর বলিস না, আমি জামাটা আমাকে টুপিটা দে। জামাটা টুপিটা নিল, আর একতলা বিড়ি নিয়ে নিমতলায় বসে বসে গেঁজা টানতে শুরু করে দিল। বাস, সে মনে করছে আমার বিবি বলেছে নামাজ পড়তে যেতে, যাক আমি মসজিদে যাব বলে বার হয়ে আসলাম, এখন মসজিদের লোক যখন বার হবে তখন আবার বাড়ি ঢুকে যাব, তাহলে আমার বিবিকে ফাঁকি দিলাম। আমার ছেলেরা বলছে আরো সবাই নামাজ পড়ছে, তুমি কেন পড়ছো না, ঠিক আছে তুই মাঠে চলে যা, আমি নামাজ পড়তে যাব। সে মাঠে চলে গেল, আমি এবার গেঁজার আসরে বসে গেলাম, তাসের আসরে বসে গেলাম, হ্যাঁ, গল্প গুজব করছে যেখানে শয়তানি আসর আছে সেখানে বসে গেলাম। আমি ভাবলাম ছেলেকে ফাঁকি দিচ্ছি। যখন ইমাম সাহেবের সঙ্গে দেখা হয় তখন বলে, ভাই কি ব্যাপার, তোমাকে নামাজে দেখতে পাচ্ছি না কেন, তুমি কেন নামাজ পড়তে আসছো না? সে তখন বলে, মাওলানা আমি ব্যবসা করি গো, আমি সেই ভোরবেলায় ফজরের আজানের আগে বার হয়ে যাই, আবার মাগরিবের পর বাড়ি ঢুকি, আর এশার টাইমটা এসে গোসল করে কোনো রকম শুয়ে যায়, কিন্তু নামাজ আমি রাস্তাঘাটে পড়ি, হ্যাঁ, আমি বাস স্ট্যান্ডের মসজিদ আছে সেখানে পড়ি, ডোমরাজপুরে পড়ি, দুর্গাপুরে পড়ি, সিউড়িতে পড়ি, ঠিক এইভাবে বিভিন্ন স্থানের নাম বলে আমি সেখানে নামাজ পড়ি, কিন্তু আদৌ সে নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ সেটা নকল করে বলেছেন, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল জানিয়ে দিয়েছেন, আমার উম্মত, আমার মানে গোলাম, আমার বান্দা বান্দিরা এমন চতুর হবে, এমন চালাকি করবে, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি এবং আল্লাহ ওয়ালাদেরকে ধোঁকা দিচ্ছি, ওলামাদেরকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলছেন, না রে হতভাগা না, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তোমার নাফসে তুমি নিজে নিজে ধোঁকায় পড়ছো, কাউকে তুমি বিপদে ফেলোনি, নিজে বিপদে পড়ছো। কেমন করে? তার মানে আজকে তুমি বিবির কাছে ফাঁকি দিলে, ছেলের কাছে ফাঁকি দিলে, মাওলানার কাছে ফাঁকি দিলে, গ্রামের মোড়লের কাছে ফাঁকি দিলে, কিন্তু তুমি ফাঁকি দিয়ে তাদেরকে ফাঁকে ফেলতে পারোনি। তুমি ফাঁকে পড়লে কেমন করে? যখন তোমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে যমুনার, আর টাকা করি হইবে পরে সোনার মদিনা। তোমার এই শূন্য খাঁচাটা পড়ে থাকবে, তোমার আত্মীয় স্বজনরা তিনটে কাপড়ে জড়িয়ে যখন গোরস্থানে দাফন করে দেবে, তখন তোমার প্রশ্ন তো শুরু হয়ে যাবে, মান নবুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্নের জবাব তুমি যখন সঠিকভাবে দিতে পারবে না, হতভাগা তোমার সেদিন কি হবে? কি হবে তোমার? বেনামাজি লাশ যখন, বেনামাজি লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরে হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজি সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। তুমি কাকে ফাঁকি দিচ্ছ? তোমার জানাজা যখন হয়ে যাবে, দাফন করে দেবে যখন, তোমার হিসাবের সময় খেয়েও থাকবে না। তুমি কাকে ধোঁকা দিচ্ছ? নিজেই ধোঁকায় পড়ছো। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আর একটা কথা জানিয়ে দিলেন, মানুষ কত বুদ্ধিমান, মানুষ কত জ্ঞানী, কত চতুর।
তারা মনে করে আমার এত জ্ঞান আছে, এত জ্ঞান, এত বুদ্ধি আছে, এত শিক্ষিত আমি, এই শিক্ষার আমি দৌলতে আমি পার হয়ে চলে যাব। আল্লাহ বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আর যারা ইবাদত করে না, হজ যাকাত নামাজ রোজা এক কথায় শরীয়তের কোনো পাবন্দি নয়, অথচ তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ বলছেন ষড়যন্ত্র করেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী। আল্লাহ থেকে বেশি তুমি ষড়যন্ত্র করতে পারো না, কেননা তুমি কাকে ধোঁকা দিচ্ছ, কার কাছ থেকে তুমি লুকায়িত হচ্ছ। আল্লাহ বলছেন বান্দা তোর মরণ যখন হবে সেদিন আর কেউ সঙ্গে থাকবে না, সেদিন সব ধরা পড়ে যাবে। এখন এই যে পাদ্রী লাশটাকে যখন তুলে নিয়ে যখন বিভিন্ন হসপিটালে দেওয়ার পরে যখন মৃত্যু বলে যখন ঘোষণা হয়ে গেল, তখন তারা করলো কি, কবরস্থানে গিয়ে তাদের খ্রিস্টানদের কবরে গিয়ে দাফন করে দিল। আর এই খবরটা শোনার পরে 4টি গ্রামের মানুষ ইসলাম কবুল করেছিল। যখন এই পাদ্রী বক্তার মৃত্যু হলো, একটা শপথের কারণে কি, যে বক্তব্যের মাঝে বলেছিল, কথাটা আবার রিপিট করছি, বক্তব্যের মাঝে গির্জার ভেতরে বলেছিল কোরআন যদি সত্য হয় আমি বক্তব্য দিয়ে আর বাড়ি যেতে পারবো না, আমার পথে মৃত্যু হয়ে যাবে। আর কোরআন যদি অসত্য হয়, মিথ্যা হয়, তাহলে আমি বাড়ি চলে যাব। কিন্তু কোরআন কি মিথ্যা হতে পারে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন 100% সত্য, এই কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তাই ওই পাদ্রীর যখন মৃত্যু হলো, মৃত্যুর খবর শোনার পরে দাফন হয়ে গেল, আর একটি নয় 4টি গ্রামের মানুষ ইসলাম কবুল করেছিল। কাউকে বোঝাইতে হয়নি, কাউকে সেখানে বক্তব্য রাখতে হয়নি, সেখানে নিজে নিজে তারা জ্ঞান উপলব্ধি করলো যে ওর মতো লোকে যদি এই শপথের কারণে মৃত্যু হয় তাহলে তো কোরআন সত্য, এখানে আর মানে কোন রকমের মিথ্যার অবকাশ থাকছে না। তাহলে কোরআন যদি এত সত্য হয়, তাহলে সেই কোরআন ছেড়ে আমরা কেমন করে আছি, এই চিন্তা চেতনা তাদের ভেতরে জাগরণ হলো 4খানা গ্রামের মানুষ। আর সেই গ্রামগুলি হচ্ছে কি, আপনাদেরকে বলে দিই, গ্রামগুলি হলো 1 নম্বর গ্রাম হলো পাল, 2 নম্বর গ্রাম হলো ভিলোয়া, আর 4 নম্বর গ্রাম হলো গুয়াহাটি এবং মুদ বলে একটা গ্রাম। এই 4খানা গ্রামের মানুষ একসঙ্গে ইসলাম কবুল করেছিল। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোরআন নিয়ে আমরা কেউ জীবনে বেঁচে থাকতে ঠাট্টা বিদ্রুপ করব না। যারা করেছি, কোরআনের কোনো একটা কথাকে যারা আমরা অস্বীকার করেছি, তারা আজই এই মজলিসে বসে আপনারা তওবা করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে।